যদি ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হয়, যদি আল্লাহ পাক আমাদেরকে জয়দান করেন, ইসলামের বিধান হলো ইন্ডিয়ার ভিতরে যা থাকবে সব মালিক আমরা। হাসিনার মতো যদি আকাম করে বলেন, ও তো পয়লা কোন রকম ভাবে ইন্ডিয়াতে গেছে, আপনার পলানোর কোনো সুযোগ পাবেন না। বিএনপি একবার কিন্তু টানা 80 দিন না 84 দিন বাংলাদেশে অবরোধ দিছিল। কোরআনুল কারীমের একখানা প্রসিদ্ধ আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি সবসময় এই বিষয়ে তেমন আলোচনাও করি না, আমি খুব কম করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, যেহেতু রবিউল আউয়াল মাস, আমার কাছেই মনে হলো যে আসলে একটা হক আদায় করা দরকার, একটা জুমা কমপক্ষে নবী সম্পর্কে বলা দরকার। তো বলার শুরুতেই আগে আমাদের জবান থেকে আমরা একটা স্বীকারোক্তি দিয়ে নিই। বলেন, আমাদের জীবন, বলেন আমাদের পরিবার, ধন সম্পদ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র, সব কিছু থেকে নবীকে বেশি মহব্বত করি। বলেন, সব কিছু থেকে নবীকে আমরা মানি। বলেন, আমরা নবীর সব কিছুকে মাইনাস করে নবীর কথা অনুযায়ী আমরা জীবন দিতে রাজি আছি। এটা হলো রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় কথা। আমার জীবন, আমার মরণ, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান, এই দুনিয়া যা আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আমাদের প্রথম কথা হলো তার চেয়ে বেশি আমরা আমাদের নবীকে আমরা বেশি মহব্বত করি। এটা হলো আলোচনার শুরুতেই কথা আর কি, যেন শেষ পর্যন্ত দুই একটা জরুরি কথা আপনারা বুঝতে পারেন। আজকে আমাদের নবীজির জীবনী সম্পর্কে তেমন আলোচনা হয় না, কিতাব পড়া হয় না। এখানে বহুত যুবক ভাই আছেন, শিক্ষিত আছেন। সিরাতুর রাসূল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভলিউমের একটা কিতাব আমার কাছে আছে, এখন মনে হয় 6 ভলিউম করছে। কোরআন এবং হাদিস দ্বারা বিশ্ব নবীজির জীবনীকে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের লেখক, উনি এই কিতাবকে উনি সাজাইছেন। আপনারা কিনা পড়ে নেবেন, বাজারে কিনতে পাওয়া যায়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়াতে বহুত মানুষের জীবনী পড়ি, পৃথিবীতে যত বড় মানুষ আছে আমরা তাদের জীবনী আমরা পড়ি। তাদের জীবনে না কোনো আদর্শ আছে, তাদের জীবন থেকে না কোনো নসিহত গ্রহণ করার আছে। যদিও তাদের জীবন থেকে কোনো নসিহত আমরা গ্রহণ করতে পারি, এই নসিহত মাত্র ওয়ান টাইম, অল্প কয়েকদিনের জন্য। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার কথা, তার চরিত্র, তার আখলাক, এখান থেকে যদি আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি, আপনি দুনিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো করবেনই, তার নসিহতের আলোতে আলোকিত হয়ে আল্লাহ পাকের দয়া মেহেরবানি আপনি জান্নাত পর্যন্ত সুস্থভাবে আপনি চলে যাবেন। আপনারা বলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন। সিদ্দিক আকবরকে শুধুমাত্র বলছেন, আকবর আমি হিজরতে যাব, আর কোনোদিন সে ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলেন না, আর সে ঘুমায় না। একটু বলছেন, এ সিদ্দিক আকবর আমি কিন্তু হিজরতে যাব, আল্লাহর হুকুম হতে পারে মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করতে হবে। ইশারা ইঙ্গিতে বলছে। সিদ্দিক আকবর আর ঘুমান নাই, সারা রাত তিনি জাগনা থাকছেন। কেন থাকছেন? নবীর কথা মানছেন। আমি শুরুতেই কথাটা বুঝাইছি, আমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা, গভীর রাত্রে সিদ্দিক আকবরের বাড়িতে গিয়া শুধুমাত্র একটু ইশারা ইঙ্গিতে বুঝাইছেন আমি আসছি। এখন ওই পরিমাণ ডাক দেয় নাই, একবার মাত্র দরজা লক করছে। সিদ্দিক আকবর সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছে যে আকবর তুমি কি ঘুমাও নাই? কয় না রাসূল, যেই দিন থেকে আপনি বলছেন ওই দিন থেকে দরজার সাথে আমি আমার পিঠ লাগাইয়া সারা রাত আমি দাঁড়ায় আছি, যে আপনি আসবেন, আমি হিজরতে যাব, কখন বুঝি দেরি হয়। এটা হলো নবীর মুহাব্বত, এটা হলো নবীর জীবনী দ্বারা সাহাবায়ে কেরাম শিখছেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন জান্নাতের আশারা মুবাশশারা এদের সুসংবাদ দিয়ে গেছেন। শুধু জান্নাতি যে 10 জন সাহাবী হবে তা না, বাকি সাহাবীদের ব্যাপারেও তারা জান্নাতে যাবেন, এরকম কথা নবী করিম আমাদের জন্য বলে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু নবীজি বললেন, আলী আমি তো এখন মক্কা থেকে মদিনায় হিজরত করব। জি রাসূল, তোমাকে তো হিজরত করতে হবে। জি আমি রাজি, কিন্তু এখন না, পরে যেতে হবে। আমার কাজ কি? ভাই কাজ হলো মক্কার অনেক মানুষ আমার কাছে অনেক আমানত দিয়া রাখছে, টাকা পয়সা দিয়া রাখছে। এখন যদি আমি এগুলা নিয়ে মদিনায় চলে যাই তাহলে বলবে দেখো মুসলমানদের নবী আমাদের সব টাকা পয়সা মাইরা তারপরে সে অন্য দেশে চলে গেছে। বলেন ভাই, বলতে পারে না? পারে। আমানত অনেক বড় জিনিস। যে মানুষের আমানতের খেয়ানত করে সে তো মুনাফিক সদৃশ্য। এই জন্য আমানত অনেক গুরুত্বপূর্ণ। হযরত আলী বললেন, নবী আপনি বলেন আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো এখন আমি হিজরতে চলে যাব, মক্কায় আর কোনো মুসলমান থাকবে না, আমি যাদেরকে পারি তাদেরকে আমি নিয়ে যাব। এই যে একটা জায়গা, এখানে তুমি রাত্রেবেলা ঘুমাবে, সকালবেলা মানুষগুলা তোমার কাছে আসবে, আমানতগুলা পৌঁছায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় যাবা। নবীর কি মুহাব্বত! দ্বিতীয়বার কোনো শব্দ উচ্চারণ করে নাই আমি একা কিভাবে থাকবো, কাফেররা কি আমাকে বাঁচায় রাখবে কিনা, কি করবে না করবে বলার কোনো প্রয়োজন মনে করেন নাই। নবীজি বলছে, সাথে সাথে হযরত আলী থেকে গেছেন। সাথে সাথে কি গেছেন ভাই? থেকে গেছেন। আজকে আমাদের এত ওয়াজ মাহফিল হয়, এত মসজিদে বয়ান হয়, এরপরও দেখেন আমরা নবীজির জীবনী থেকে শিক্ষা নিতে পারি না, ইসলামের বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না। কেন পারি না? পৃথিবীর সবার ইতিহাস আমাদের জানা আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন, সে তার পরিবারকে কিভাবে চালাইছেন, তার ছেলেদেরকে কিভাবে চালাইছেন, মেয়েদেরকে কিভাবে চালাইছেন, সে নিজে কিভাবে চলছেন, সে কিভাবে নিজে রাষ্ট্র পরিচালনা করছেন, এগুলা সম্পর্কে আমাদের তেমন কোনো পড়ালেখা নাই। যদি আমাদের এই বিষয়ে পড়ালেখা থাকতো, এটা আমার আত্মবিশ্বাস পৃথিবীতে এর চেয়ে আদর্শবান কথা দুনিয়াতে কারো জবানে হতেই পারে না। কি বলেন? আর কারো হতে পারে ভাই? কারোই হতে পারে না। খোদ আল্লাহ পাক নবীর ব্যাপারে প্রশংসা করতেছেন। বলি না ভাই, কে প্রশংসা করতেছেন? আল্লাহ করতেছেন। ওগো রাসূল, আপনার প্রশংসা আমি করতেছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি দুনিয়ার মানুষের কথা দিয়ে আপনি কি করবেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাহুম মুনজিরুম মিন ইয়াসিন, এই জাতীয় কথা বলে বলে আমাদের নবীকে আল্লাহ পাক সম্বোধন করতেছেন মুহতারাম। কিন্তু আমাদের নবীর বিষয়ে আমরা কেউ জানি না। যদি আপনি আমাদের নবীর জীবন আদর্শ যদি আপনি একবার গ্রহণ করেন, লাভ কি হবে? আপনি দুনিয়াতে যেমন আলো পাবেন, আপনার আলো থেকে আর একজন আলো পাবে। এই আলো দিয়ে আপনি নাজাত দিয়ে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত আপনি চলে যাবেন। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে শিখাইতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ শিখাইতেছেন, হে উম্মতেরা আমি নবী পাঠাইলাম, মা কানা মুহাম্মদ, যার নাম হলো মুহাম্মদ, আবা মা কানা মুহাম্মাদুন আবাইকুম মিন রিজালিকুম, শোনো এ শুধুমাত্র তোমাদের পিতা, এরকম তোমরা কোনোদিন ভাববা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আরেকটা পরিচয় হলো সে আমার নবী, সে আমার বান্দা এবং তোমাদের জন্য নবী। 3 নাম্বার হলো শেষ নবী। বাকি পৃথিবীতে যা হয় না হয় পৃথিবীর কেউ না জানুক, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন কেউ জানুক বা না জানুক এটা আমি জানি। বলেন না, এটা কে জানেন ভাই? আল্লাহ জানেন। বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন শোনো আমার বান্দারা, আমি তোমাদের জন্য নবী পাঠাইলাম। এইটারে তোমরা শুধুমাত্র নিজেদের আব্বা তোমরা মনে করবা না, আত্মীয় মনে করবা না। আত্মীয়র পিছনে সবচেয়ে বড় আর একটা পরিচয় হলো তিনি একজন নবী। বলেন না ভাই, তিনি একজন কি? বলেন না, আর একটু জোর আওয়াজে বলেন তিনি একজন কি? এইবার সুরের কথাটা আপনারা সবাই একসাথে বলেন, আমার জীবনের চেয়ে আমি যাকে বেশি মহব্বত করি তিনি আমার কে? তাই না? আসলেই তো বাবা। এইবার নবী নিজের পরিচয় নিজে সাহাবেদেরকে বুঝাইলেন, সাহাবাই কেরাম তোমরা হয়তো বা মনে করতে পারো আমার পরিচয় কেমন, তোমরা জানো বা না জানো আমার পরিচয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরিচয়। আল্লাহ পাক এমন 6টা নিয়ামত আমাকে দান করছেন যা আল্লাহ কোনো নবীদেরকে দান করেন নাই। আর আমাকে দান করা মানে আমার এই 6টা নিয়ামত অতিরিক্ত আমার উম্মতদেরকে আল্লাহ দান করছেন।
ঠিক না? সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক এই 6টা নিয়ামত কিন্তু মুসা নবীরা আল্লাহ দান করেন নাই। আমি অনেক পূর্বে এই মসজিদে একাধিকবার এই কথাটা আমি আপনাদের খেদমতে বলছি। টোটাল কোরআন যদি আপনি সব আলাদা আলাদা করে যদি আপনি ভাগ করেন, প্রত্যেকটা নবীর কথা যদি আপনি আলাদা আলাদা ভাগ করেন, সব মানুষগুলার কথাগুলা যদি আপনি আলাদা আলাদা ভাগ করেন, তাইলে আপনি দেখবেন কোরআনে সবার নাম বলে আল্লাহ যে পরিমাণ আয়াত কোরআনে দিছে, তার সম পরিমাণ তার চেয়ে বেশি সেরা কম হবে না মুসা নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন। বেশি সেরা কম না। সব আয়াত যদি আপনি এক করেন বাবা, দেখবেন সব মিলা যা না হবে মুসা নবীর কথা তা হবে। আমি একজন আলেমের গবেষণার থেকে আমি শুনছিলাম, সব আয়াতগুলা যদি এক জায়গায় করা হয় ম্যাক্সিমাম 1 পারা হবে। বলেন কয় পারা? বলেন না, 1 পারা, শুধু মুসা নবীর কথা। কিন্তু আল্লাহ পাক মুসা নবীকে এত বড় নিয়ামত আল্লাহ দান করেন নাই। নবী আমার বলেন, শোনো উম্মতেরা, আল্লাহ আমাকে বিশেষ 6টা নিয়ামত দান করছেন। আমাকে দেওয়া মানে আল্লাহ পাক উম্মতদেরকে আল্লাহ পাক 6টা নিয়ামত দিয়ে দিলেন। আমি নবীজির এই বিশেষ 6টা নিয়ামতের কথা আমি আপনাদের খেদমতে বলবো, তাইলেই হয়তো বা বুঝবেন আমাদের জীবন কত সুন্দর, আমরা কোন নবীরে পাইলাম। এক পর্যায়ে নবী বলেন, শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে 6টা নিয়ামত দিলেন। ফুজিলতু আলাল আমবিয়া বিসিদ্দিন, আল্লাহ পাক আমাকে এমন 6টা নিয়ামত দান করছে যা কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। অনেক নবীকে আল্লাহ অনেক নিয়ামত দান করছেন, কিন্তু সব নবী থেকে 6টা নিয়ামত আমাকে বেশি দান করছেন। বলেন না আমাদের নবী কয়টা নিয়ামত বেশি দান করছেন? শিখা রাখেন, বলেন না কয়টা? 6টা। যাই আপনার বিবিরে শুনিয়ে দিবেন, ছেলে মেয়েদেরকে শুনিয়ে দিবেন যে আমাদের নবীর এরকম 6টা মর্যাদা বেশি, আপনি সবাইকে আপনি শুনিয়ে দিবেন। সাহাবীরা বললেন, বলেন না রাসূল 6টা নিয়ামত কি? নবী আমার বলেন, 1 নাম্বার হলো আতাইতু জাওয়ামিয়াল কালিম। আপনারা আরবি শব্দ তো বুঝবেন না, আমি বাংলা তরজমা করে বলি। নবী আমার বলেন, 1 নাম্বার সবচেয়ে বড় নিয়ামত, যেমন কেউ যদি আমাকে বলে আপনি 1 ঘন্টার অর্থওয়ালা কথা আপনি আমাকে 2 মিনিটের মধ্যে বুঝায় দেন, নবী আমার বলেন 1 ঘন্টার কথা আমি 2 মিনিটের ভিতরে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো, এরকম শক্তি আল্লাহ আমাকে দান করছেন। এই জন্যই তো বাবা দেখবেন বাবা, কোরআনের সব আয়াত দরকার নাই। আপনি যদি কোরআনের একটা আয়াত যদি আপনি মাঝে মধ্যেই যদি আপনি পড়েন, যেমন পাটোয়ারি সাহেব বাবাজি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথার উপর আপনি চাইলে 2-1 বছর আপনি আলোচনা করতে পারবেন। আল্লাহ পাক বলছেন সবাইকে মরতে হবে, আবার চাইলে আপনি 1 মিনিটে শেষ করে দিতে পারবেন। সবাইকে মরতে হবে মানে আমি এখন আছি, হয়তো বা কিছুক্ষণ পরে আমিও দুনিয়াতে থাকবো না। আপনারা যারা আছেন আপনারাও তো দুনিয়ার ভিতরে থাকবেন, এইটা কোনো গ্যারান্টি নাই। এখানে বহুত জামাইরা আছেন, আপনার বিবি কবরের মধ্যে চলে গেছে। এখানে অনেক বাবারা আছেন, আপনার ছেলেকে আপনি কবরের মধ্যে নিজের হাত দিয়ে নামাইছেন। এখানে অনেক ছেলেরা আছেন, আপনার আব্বাকে আপনি কবরের মধ্যে নামায়া দিছেন। অনেক ছেলেরা আছেন, আপনার নিজের হাত দিয়ে আপনার মাকে আপনি কবরের মধ্যে নামায়া দিছেন। নবী আমার বলেন, 1 নাম্বার হলো জাওয়ামিউল কালিম। আল্লাহ পাক আমাকে এমন ইলম দান করছে যে 1 ঘন্টার কথা আমি 1 মিনিটে বলতে পারবো, আবার অনেক সময় 1 মিনিটের কথা অর্থ সহকারে আমি 1 ঘন্টাও আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই তো বাবা আমাদের নবীকে আল্লাহ পাক 1 নম্বর এত বড় নিয়ামত দান করলেন, যা অন্য কোন নবীকে আল্লাহ পাক এই নিয়ামত দান করেন নাই। সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়ে গেলেন। এইবার তো জিজ্ঞাসা, বলেন না নবী আপনাকে 2 নম্বর কি নিয়ামত দান করা হলো? এইবার নবীজি বলতেছেন, ওয়া নুসিরতু বির-রবি, আল্লাহ পাক সব সময় আমাকে সাহায্য করছেন, নরমাল কোনো সাহায্য করেন নাই। আল্লাহ পাক অনেক প্রভাবের সাথে আমাকে আল্লাহ পাক সাহায্য করছেন। তার মানে শুধু আল্লাহকে সাহায্য করছেন তা, আল্লাহ পাক নবীর সাহায্য করছেন তা না, বরঞ্চ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা হবে তাদেরকেও কেউ সাহায্য করবেন কি করবেন না? বলেন না কে করবেন? আল্লাহ করবেন। করতেছেন তো বাবা, বলেন করতেছেন না? কত বড় বড় জালেমদেরকে আল্লাহ দুনিয়াতে একদম ধ্বংস করে দিলেন, বুঝছেন না? ওয়া নুসিরতু বির-রবি,
নবীজি নিজেই বলতেছেন ওয়ানুসিরতু, আমাকে সাহায্য করা হয় আল্লাহর পক্ষ থেকে, এমনি নরমাল কোনো সাহায্য না। বলেন নরমাল কি না সাহায্য না, এটা বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে আমাকে দিছেন। আল্লাহ পাক নবীকে সাহায্য করছেন। নবীজি হিজরতের সময় এক জায়গায় লুকায়া ছিল, কাফেরের বাচ্চারা নবীজিকে দেখবে দেখবে ভাব, কিন্তু নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত চলতেছিল, আল্লাহ পাকের কে ইচ্ছা কাফেররা সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, মাকড়সার জাল দিয়ে আল্লাহ সিদ্দিকে আকবর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক হেফাজত করছেন। ওয়ানুসিরতু বিররবি, বলেন কাজী আমাদেরকে যিনি সাহায্য করবেন, বলেন না কে? আর একটু জোর আওয়াজে বলেন না ভাই কে? আফগানিস্তানে আল্লাহ সাহায্য করছেন, বলেন বলেন করছেন না? মুসলমানদের ধ্বংসের দ্বার প্রান্তে আজকে সারা পৃথিবীতে আফগানিস্তানের মুসলমানদেরকে আল্লাহ পাক উঁচু হয়ে দাঁড়ানোর মতো যত শক্তি যত সামর্থ্য দরকার সব আল্লাহ পাক দিয়ে দিছেন। বারহাল আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে, জালেম স্বৈরাচার এই শেখ হাসিনা মানুষের উপরে 16টা বছর কত জুলুম নির্যাতন, মানুষের নামে কত গুম খুন মামলা, আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ মুহূর্তের ভিতরে ওরে ধ্বংস করছে তো করছে। নিম্নমানের চেলার যারা, ওরাও আজকে আওয়ামী লীগের নাম বলতে ভয় পায়। ওয়ানুসিরতু বিররবি, বলেন সাহায্য কে করছেন? বলেন না আল্লাহ করছেন। এই বিশেষ সাহায্য এটা আল্লাহ পাক আল্লাহ নবীকে দান করছেন। শুরুতেই বলছি নবীর মানে আমাদের, বলেন নবীর দেওয়া মানে কাদের দেওয়া? আমাদেরকে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, কিন্তু মজার বিষয় হলো এই আল্লাহ পাকের সাহায্য যে আমরা নিব এই বিশ্বাসও আমাদের নাই, আর আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কিভাবে আমাদের নিতে হয় এই কৌশলও আমাদের জানা নাই। সব মানুষ পড়ে আছে আমেরিকার উপরে, মিথ্যা কথা বললাম ভাই? কিছু ভাইরা পড়ে আছে ইন্ডিয়ার উপরে, ঠিক না? কিছু ভাই পড়ে আছে রাশিয়ার উপরে। এটা রাজনীতি কথা না, দিনের কথা বুঝাইতেছি। পেপার পত্রিকা দেখি কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে। কার সাথে? আমেরিকার সাথে। বলে কেন? তাছাড়া তো ডলার দিব না। কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে ইন্ডিয়ার সাথে। কয়টা কেন? তাছাড়া তো খাবার ঠিক মতো আমাদেরকে দিব না। আল্লাহ পাক কোরআনে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যারা বিচরণ করবে সেই যেই প্রাণী হোক না কেন ওর রিজিকের জিম্মাদারি আমার হাতে। আল্লাহ বলতেছেন আমাদের জমিনে বিচরণ কারা করে? পশু পাখি করে, করে না? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, পৃথিবীতে যত প্রাণী আছে ফিল আরদ, আল্লাহ বলতেছেন সবার রিজিকের জিম্মাদারি আমার হাতে। বুঝে থাকলে বলেন নরমাল একটা পিপিলিকার রিজিকের জিম্মাদারি যদি আল্লাহর হাতে হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পিপিলিকার তুলনায় তোমার রিজিকের কোনো টেনশন করার কি প্রয়োজন নাই। ওর রিজিক যদি আল্লাহর জিম্মায় থাকে, আপনি ফিকির করে দেখেন ওর তুলনায় আপনি শ্রেষ্ঠ, আপনার কি পরিমাণ জিম্মা আল্লাহর হাতে। ওর রিজিক যদি কার হাতে থাকে? বলেন না আল্লাহর হাতে থাকে। তাইলে পিপিলিকা তো শ্রেষ্ঠ, এ কথা কি আল্লাহ বলছে কোনো জায়গায়? বলেন না আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সবচেয়ে দামি। আজকে মিসাই এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সহ পৃথিবীর কারো কাছে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আল্লাহর দিকে রুজু হন। আমাদের রিজিক দুনিয়ার অন্যরা খাবে, কারো কাছ থেকে রিজিক আনতে হবে না, ঠিক না ভাই? এই মানুষের কাছে ধন্যবাদ দিয়া আমাদেরকে গোলাম বানায় রাখছেন। হাসিনা সরকার এত স্বৈরাচার হওয়ার কোনো সুযোগই ছিল না। আজকে যদি আমরা আল্লাহর প্রতি রুজু হয়ে আমাদের উপরে যদি আমরা আত্মনির্ভরশীল হয়ে যেতাম, কি বলেন? ঠিক না? ওয়ানুসিরতু বিররব, নবী বলেন আমাকে বিশেষ সাহায্য করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সব নবীদের ভিতর থেকে 6টা যে বড় নিয়ামত আমাকে দান করছেন, এর ভিতরে 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাকের সাহায্য আমাদের। আমরাও যুগে যুগে ইতিহাস পড়ে দেখছি যে ওই আল্লাহর সাহায্যটাই নবী যেইভাবে নবীর উপরে করছেন, নবী নাই, নবীর পরে সাহাবীদেরকে আল্লাহ করছেন, সাহাবীদের পরে তাবে তাবিন সহ 2024 সালে বাংলাদেশের উপরেও আল্লাহ করছেন। কি বলেন? ঠিক না? আপনারা কেউ কিছু মনে করেন না, কথাটা বলায় মানে খুব ভিতরে আটকাইতেছে আর কি। আমাদের বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, ওই মামুনুল হক,
অমক দল তমক দল সব দল মিলে হাসিনার একটা চুলও সোজা করে পারে নাই। বলেন বলেন, মিথ্যা কথা বললাম আমি? 16 বছরে হাসিনার একটা চুলও কি করতে পারে নাই? বলেন না, সোজা করতে পারে নাই। কিন্তু 5 আগস্টে আল্লাহ পাক কিছু ছাত্র দিয়া, যারা রাজনীতি করে না, রাজনীতি বোঝে না, শুধুমাত্র পড়ালেখা করে, একে দ্বারা এমন ভাবে তার অপমানিত, পদত্যাগ, লাঞ্ছিত, যা পৃথিবীর ইতিহাসে কারো নাই। কি বলেন, ঠিক না? এই সাহায্য কার থেকে আসছে বলেন না? 16 বছরে সবাই মিলে যা করবার পারে নাই, ছাত্ররা 1 মাসে তা করে গেছে। এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম কথা, আপনারা বুঝে থাকলে বলেন। এই সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে না হইতো, আমি আর একটা কথা বলেই ফেলি। আপনারা জানেন কিনা, বিএনপি সরকার একবার কিন্তু টানা 80 দিন না 84 দিন বাংলাদেশে অবরোধ দিছিল। এটা কি আপনাদের জানা আছে? 80 দিন 84 দিন, বেশি ছেড়ে কম হবে না, টানা অবরোধ। 80 দিন না 84 দিন, প্রায় 3 মাসের মতো অবরোধ ছিল বাংলাদেশে, কিছুই করতে পারে নাই। আর ছাত্ররা 1 মাসে কাম গড়ায় আছে, ঠিক না? সাহায্য কার থেকে আসছে ভাই বলেন না? আল্লাহর থেকে আসছে। এই জন্য ভাই, সামনে যারা আসবে, এখানে অনেক দলের ভাইয়েরা বসে থাকতে পারেন, হাসিনার মতো যদি আকাম করে বলেন, ও তো পয়লা কোন রকম ভাবে ইন্ডিয়াতে গেছে, আপনার পলার কোনো সুযোগ পাবেন না। এই জন্য সবাইকে সুন্দর করে বুঝে শুনে দুনিয়াতে পথ চলতে হবে। বলেন, এই যে মুসলমানদের জয়, জালেমের বিরুদ্ধে মুসলমানদেরকে যিনি জয় দান করছেন, এটা কার সাহায্যে জয়? আল্লাহর সাহায্যে জয়। আল্লাহ সাহায্য করছেন এই লেদু লেদু পোলাপান, যাদের বিয়ার বয়স হয় নাই, নাকে টিভি দিলে পানি পড়ে। আমরা দেখছি তো সবিপুর দিয়ে, এই একদম পিচ্ছি পিচ্ছি পোলাপান লাঠি নিয়ে রাস্তায় নেমে গেছে, দেখছি না ভাই আমরা? আল্লাহ পাক এই ছাত্রদের হাতে এত লাঞ্ছিত হয়ে দেশ ছাড়বে, পতন হবে, এটা বুঝা থাকলে বলেন না, কেবলমাত্র সাহায্য কার? আর সবচেয়ে বড় সাহায্য কি জানেন? ওর আমসা সামসা যা আছে সব সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে। এখন যদি রাস্তা দিয়ে হাঁটেন, এগুলা কিন্তু আগে বলছি যে কোন এক সময় চা খাওয়ার লোক পাবেন না। এখনই জুমার পরে যদি আপনি বলেন, ভাই 1 কাপ চা খাবো একজন আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগ করে অনেক হলেও কবি কিনা, আমি আর আওয়ামী লীগ করি না। মিথ্যা কথা বললাম ভাই? মানে চা যে খাবেন, চা খাওয়ার আওয়ামী লীগ নাই। মিথ্যা কথা বললাম? বলেন, চা খাওয়ার কি নাই? আওয়ামী লীগ নাই। বলেন, এই সাহায্য কে করছেন? এই জন্যই তো বাবা 2 নাম্বার নবী আমার বলেন, ওয়া নুসির তুবির রবি, সবসময় আল্লাহ আমাকে অনেক শক্তিশালী ভাবে সাহায্য করেন। এইবার তো সাহাবীরা বলেন না নবী 3 নাম্বার কি হইতে পারে? এইবার নবী আমার বলতেছে, শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে 3 নাম্বার গনিমতের মালের মালিক আল্লাহ পাক আমাকে বানায়া দিছেন। তার মানে বাবা, এখন তো দুনিয়ার সবাই চোর। জোরে বলেন, এখনকার দুনিয়ার সবাই কি বলেন না? যারে জায়গা মতো দিবেন হেইছো। আমার নবীর সময়ও বাবা রাষ্ট্রীয় কোষাগার ছিল, তখনকার সিস্টেমে এরকম ছিল, মুসলমানরা যুদ্ধ করার পরে যুদ্ধ চলাকালীন অবস্থায় গনিমতের মাল পাবে। গনিমত বলতে হলো, আপনি যুদ্ধ করার পরে যদি আপনি কয়েকটা মহিলা পান, এই মেয়েগুলাও হবে আপনাদের জন্য গনিমতের মাল। আপনি যদি যুবকদেরকে পান, যুবকরা হবে আপনাদের জন্য গনিমতের মাল। আপনি উট, ঘোড়া, দুম্বা যা পাবেন, এগুলা সবই হলো গনিমতের মাল। নবী আমার বলেন, 3 নম্বরে গনিমতের মালের মালিক আল্লাহ আমার উম্মতদেরকে বানায় দিছে। কথার কথা মনে করেন বাবা, এখন যদি ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হয়, যদি আল্লাহ পাক আমাদেরকে জয়দান করেন, ইসলামের বিধান হলো ইন্ডিয়ার ভিতরে যা থাকবে সব মালিক আমরা। যা নারী, পুরুষ, ঘোড়া, বাড়ি, গাড়ি যা থাকবে সবার মালিক আমরা। এটা হলো গনিমতের মাল। বলেন, এটার নাম কি? বলেন না, গনিমতের মাল। নবী বলেন, এই 3 নম্বর আল্লাহ আমাকে নিয়ামত দান করছেন, যে গনিমতের মালিক আল্লাহ আমাকে বানায় দিছেন, আমার উম্মতদেরকে বানায় দিছেন। আমরা এই গনিমতের মাল নিয়ে আমরা চলতাম। অনেকে বলেন যে হুজুররা রাষ্ট্র সম্পর্কে কি বোঝে? গনিমতের মাল মানে আপনারা কি বুঝছেন? যুদ্ধ করার পরে যে মাল পাবে মুসলমানরা, এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই মাল খরচা করা হবে। আমাদের নবী আমাদেরকে শিখায় গেছে। বলেন, আমাদের নবী কি করছেন? বলেন না, শিখায় গেছে।
এরপরও তো সাহাবীরা বললেন তারপরে কি হবে নবী? এইবার তো নবী সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক আমাকে 3 নম্বর এইটা দান করলেন। 4 নম্বর যে নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করছেন তা হলো এই, সারা জমিনের যত মাটি আছে এই মাটি দ্বারা আল্লাহ পাক আমাকে 2টা নিয়ামত দান করছে। 1 নম্বর হলো আপনি যে কোনো জায়গার মাটি দ্বারা আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। 2 নম্বর হলো যে কোনো জায়গার মধ্যে যদি আপনি নামাজ পড়েন, নবী আমার বলেন আল্লাহ পাক টোটাল জমিনে এক জায়গায় নামাজ পড়লে আল্লাহ নামাজকে কবুল করে নেবেন। এইবার তো নবী আমার বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক 3 নম্বর সমস্ত দুনিয়ার জন্য আমাকে নবী হিসাবে পাঠাইছেন। 5 নম্বর। এইবার সাহাবীরা বললেন তাইলে 6 নম্বর কি হতে পারে? এইবার নবী আমার বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক আমাকে 6 নম্বর শেষ নবী বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। এরপরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আমি হইলাম শেষ নবী। আল্লাহ পাক শেষ নবী আমারে বানাইলেন। তোমরা যারা আছো তোমরা হলো আমার শেষ নবীর উম্মত। এইটা বলার দ্বারা যেটা বিষয় বাবা, রবিউল আউয়াল মাসে একটা আমরা সব সময় ওয়াদা দিতে পারি, আমি আমার জীবন থেকে আমি আমার নবীকে বেশি মহব্বত করব, সবচাইতে বেশি আমার নবীর কথা আমি বেশি শুনবো। আমার নবী যেমনে চলতে বলে আমরা দুনিয়াতে ওইভাবে আমরা দুনিয়াতে চলবো। আমার নবীর কথার বাইরে 1 সেকেন্ডও আমরা সামনে পা বাড়াবো না। সবাই একসাথে বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ? এটাই যদি হয় বাবা, আগামীতে সরকার গঠন করার সময় নবীর প্রতি রুজু হবে। নবী যেমনে যারে ভোট দিতে বলবে তারে দিবে। মানে ইসলামে যেইভাবে দেওয়ার বিধান আছে আর কি। রাজি তো সবাই ইনশাআল্লাহ? আমাদের জীবনের সবচাইতে বেশি নবীর কথাই আমরা মানব। নবীর কথা মানতে গিয়া আব্বা যদি কখনো নবীর বিরুদ্ধে বলে, ইসলামের বিধান হলো তুমি কখনো তোমার আব্বার কথা মানতে পারবা না। তোমার মা যদি কখনো নবীর বিরুদ্ধে বলে, ইসলামের বিধান হলো তুমি তোমার মায়ের কথা কোশ্চিন কালেও বলতে পারবা না। আমার যেটা বলার বিষয় বাবা, সবচাইতে বেশি যদি আমরা আমাদের নবীকে যদি আমরা মহব্বত করি, এইবার আপনাদের কাছে অনুরোধ হলো নবীর কথা সব ক্ষেত্রে কে কে মানবেন হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। হাত নামান। এই রবিউল আউয়াল মাস আপনারা যারা আছেন, আপনারা কিতাবাদি কিনা নবীজির জীবনী সম্পর্কে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আমি একটা কিতাবের নাম আমি আপনাদের সামনে বললাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখকের নাম মুফতি শফিকুল ইসলাম। আপনি যদি আরো যদি শর্ট কিতাব কিনতে চান, আরো সহজ কিতাব কিনতে পারবেন। আর রাহিকুল মাখতুম, বলেন আর রাহিকুল মাখতুম, ছোট্ট 1 ভলিউমের কিতাব। এখানেও নবীজির জীবনী সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। বাচ্চাদেরকে নবীর জীবনী পড়াইবেন, বাচ্চাদেরকে নবীজির জীবনী শিখাইবেন, তাইলে দেখবেন বাচ্চারা আপনার প্রতি মাইল হয়ে যাবে। বলেন আপনার প্রতি কি হবে? মাইল হবে। ইসলামের সুন্দর সুন্দর কথাগুলা 40টা হাদিস আপনার বাচ্চাকে আপনি শিখাইবেন। হাদিসের ভিতরে আছে যে তোমরা মার সাথে ভালো ব্যবহার করো, আব্বার সাথে ভালো ব্যবহার করো। আপনার এই বাচ্চা ছোটবেলা থেকেই যদি এই কথাগুলা যদি শিখা ওঠে, ওর ব্রেন কাদামাটি। নবীজি বলছেন তোমরা যা দিবা তাই হবে। বলেন যা দিবা তাই হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি আর কি। আপনারা হয়তো বা জানেন, আজ থেকে 40 দিন আগে আমার বড় ভাইয়ের বউ মারা গেছে, বিবি মারা গেছে। তো আমার ভাই তো বিয়ে শাদী করবে, যুবক মানুষ, বিয়েও খুব দ্রুত হয়ে যাবে। তো আমার বিবি বা আমরা, ওই মেয়ে আমাদের কাছে আছে। তো আমরা এমনি বলছি যে তোমার আব্বা বিয়ে করলে তোমার আব্বার কাছে তোমারে রেখে দেবো। কবে কোন সময় বলছি আমাদেরই মনে নেই, কিন্তু মেয়ে এটা ঠিকই জেহেনে ঢুকায় রাখছে। এখন তার চিন্তা আব্বা বিয়ে করলে আব্বার কাছে যাবে। কথাটা কি বুঝছেন বিষয়টা? কারণ ছোট মানুষ এই কথাটা সে ভুলতেছে না। এই দুনিয়ারই একটা কথা যদি বাচ্চা না বলে, আপনি যদি আপনার বাচ্চার জেহেনে যদি এই কথাটা ঢোকান, শোনো যতই বড় হও আব্বার কথা মেনে চলতে হয়, দেখবেন ও মৃত্যু পর্যন্ত কোনোদিন এই কথা আর ভুলবে না। আমি বুঝাইতে পারি নাই। এই জন্য নবীর আদর্শ ছোট ছোট বই কিনতে পাওয়া যায়, ভালো। এমনি এক লেখকের বই আপনারা কিনবেন না,
কিনা বাচ্চাদেরকে আপনারা পড়াবেন, নবীজির জীবনী আপনারা পড়াবেন। ইনশাআল্লাহ বুকে হাত রেখে বলতে পারি আপনার সন্তান সুসন্তান হবে, এই দেশের মহব্বতকারী হবে, আপনার মহব্বতকারী হবে, সবসময় আপনাকে মেনে চলবে, আপনার কথার কোনোদিনও অবাধ্য হবে না। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক দেয়, সবাই বলি আমিন। 2 নম্বর কথা, এখন থেকে ছেলে মেয়ের দ্বারা খেদমত নেবেন। আমি কালকে একটা কিতাবে পড়ছি, আমরা বাবারা খুব খারাপ। মেয়ে বড় হয়ে গেছে, একটু বলি না মা একটু আমার মাথায় তেল লাগায় দাও তো, এই কথাটা মেয়েদেরকে আমরা বলি না। মা একটু আমার হাতে চারা কেটে দাও তো, এটা আমরা বলি না। কিন্তু আপনি যে বলেন না, এটাই আপনার মেয়ের জন্য দুঃখ দুর্দশায় একদিন টেনে নিয়ে আসবে। ও আপনারই খেদমত করে না, আপনার বিবির খেদমত করে না। ওকে যখন আপনি বিয়ে দিবেন, ও কোনোদিনও শ্বশুর শাশুড়ি খেদমত করবে না। আমি কালকে একটা কিতাবে পড়ছি, আদর্শ নারীতে মনে হয় যে মেয়েদের জীবন কেমন সুন্দর করবেন। তা আমি এমনি একটু পড়ছি এটার উপরে, দেখি তো কি লিখছে। বাট আমার খুব ভালো লাগছে, এই কয়েকটা কথা আমি বললাম। জানেন, আপনার একটা 7 বছরের মেয়ে আছে, এখন যায় যদি বলেন 1 গ্লাস পানি আনো, বুঝাতে পারি নাই, প্লেটটা ধুয়ে দাও, আমাকে একটু ভাত দাও, আমার কাপড়টা ধুয়ে দাও, আমার লুঙ্গিটা ধুয়ে দাও, আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, আমার টুপিটা ধুয়ে দাও, মাথায় একটু তেল লাগায় দাও, তোমার মার মাথায় একটু তেল লাগায় দাও। সবসময় যদি এই কাজের উপরে আপনি যদি রাখেন, এই মেহনতের উপরে যদি আপনি রাখেন, আপনি একজন আদর্শবান মেয়ে আপনি তৈরি করলেন। স্বামীর ঘরে পাঠানোর সাথে কোনোদিন এমন কমপ্লেন আসবে না যে আপনার মেয়ে বদমেজাজি, শ্বশুর শাশুড়ি জামাইয়ের কথা শোনে না। আর আমরা এমন সুফি হয়ে গেছি যে মেয়েরা বড় হয়ে গেল, যদি অন্য কেউ বলে একটু কাজ করো তো মা, আমরা বাবারা যা ধমক দিই, আমার মেয়ের কি কাজের বয়স হয়েছে? বলেন, এরকম বলি না আমরা? এই মেয়ে বিয়ে দিলে তখন গলার ভিতরে মুসিবত হয়ে দাঁড়ায়। এখানে যদি আপনারা শিখতে চান, নবীজির আদর্শ আছে, নবীজির আছে। আমি একটা আদর্শের কথা বলে আমি শেষ করব। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির সবচেয়ে অল্প বয়সী বিবি, কি বলেন ঠিক না? তো আয়েশা সিদ্দিকা এক নবীজি বলতেছেন, আয়েশা একটা কথা বলবো তোমারে। আচ্ছা, এই কথাটা তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে পরে তুমি আমাকে উত্তর দিবে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে দিছেন। তো নবীজি বলতেছে, হাসলা কেন? কয়, নবী আজি, বাপ মা আমার যে শিক্ষা দিছে, বাপ মার সাথে পরামর্শ করার কোনো দরকার নাই। আপনি আমারে কোন, আপনি কওয়ার পরে বাপ মা ছাড়াই যেটা উত্তর হবো সেই উত্তরই আমি দিয়ে দেব। পরে বলতেছে, কেন? কয়, আমার জামাই আমার একটা কাজের আদেশ করব, আর বাপ মার সাথে পরামর্শ করে বলবো, আর আমার বাপ মা জামাইয়ের বিরুদ্ধে আমারে পরামর্শ শিখাবে, এটা কোনোদিন হতেই পারে না। আমি অগ্রিম জানি, আপনি খালি কোন কি বলতে হবে তাই করেন, বাপ মার কাছে জানার দরকার নেই। আর আমাদের মেয়েরা হলে কি বলতো, এটার মানে কি জানেন? সিদ্দিকে আকবর আয়েশা সিদ্দিকা ওইভাবেই গড়ে তুলছে। কি বলেন ঠিক না? যে স্বামীরে কেমনে মানতে হয়। আজকে 90% মহিলারা স্বামী থেকেও অনেক দূরে। বলেন বলেন, একটাই কারণ, যারা মেয়ে বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে আপনি আদর্শ শিখাইতে পারেন নাই। আমরা আদর্শ মানে বুঝি ডক্টর, আদর্শ মানে বুঝি ইঞ্জিনিয়ার, আদর্শ মানে বুঝি সে বড় সেলিব্রিটি হবে, নায়িকা গায়িকা। এই ভাই বলেন ঠিক না? কিন্তু ইসলামের আদর্শ মানে হলো একজন স্ত্রীর জীবনের সবচাইতে বড় আদর্শ স্বামীর খেদমত করা, পুরুষ নারীর পোশাক। তাহলে মানে বোঝা গেল একজন স্ত্রীর জন্য সবচাইতে বড় নিয়ামত হলো স্বামী, একজন স্বামীর জন্য সবচাইতে বড় নিয়ামত হলো তার বিবি। এখন এই বিবি স্বামীর কাছে কিভাবে থাকবে, এই আদর্শ আমাদেরকে শিখার দরকার আছে না ভাই? সবাই জোরে বলেন, আছে না? এই জন্য আজকের থেকে এখানে বাবারা যারা আছেন, আজকের থেকেই ওয়াদাবদ্ধ, আমাদের জরুরতের বিশেষ জরুরত ছাড়া, মানে বিশেষ কাজ ছাড়া নর্মাল যত কাজের খেদমত আমাদের মেয়েদের থেকে আমরা নিব ইনশাল্লাহ। বলেন, আর বাকি বিশেষ যে খেদমত এটা তো আমাদের বিবিরা আছে, এটা তো না। মানে বিশেষ খেদমত ছাড়া নর্মাল যত খেদমত আমাদের মেয়েদের কাছ থেকে নিব। জামা ধোয়ান, মাথায় তেল লাগায় দেওয়া, হাত পায়ে চারা কাটানো, বিছনা পরিষ্কার করা, বালিশ পরিষ্কার করা, মশারি লাগায় দেওয়া। আল্লাহর মেহেরবানি, আপনি যদি এইভাবে যদি আপনার মেয়েকে 5 বছর যদি আপনি আদর্শ শিখাইতে পারেন, স্বামীর ঘরে যাওয়ার পরে আপনার মেয়ে যেই পরিমাণ স্বামী ভক্ত, শ্বশুর শাশুড়ি ভক্ত হবে, এটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না যে আমার মেয়ে এত ভক্ত। কারণ আপনি তো শিখিয়ে দিচ্ছেন।
তো আমি ওই কালকের ওই আদর্শ নারীর কয়েকটা কথা আমি আপনাদেরকে শোনায় দিলাম সবক মনে করে। আজকের থেকেই আমাদের মেয়েদেরকে আমরা এই শিক্ষাগুলা দিব। সবাই রাজি তো ইনশাআল্লাহ?